আপনি যদি ঢাকার কাছাকাছি বা আশেপাশে একদিনের জন্য ডে ট্যুর দিতে চান তাহলে মৈনট ঘাট আপনার জন্য একদম পারফেক্ট। ঢাকা থেকে বা আশপাশ থেকে কিভাবে আসতে পারেন দেখার জন্য সম্পূর্ণ ব্লগটি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে যাচ্ছি মৈনট ঘাট, বরাবরই যাই, আজকে আবার যাচ্ছি, সঙ্গে থাকুন। আজকে যদিও আমি আমার বাড়ি দোহারের বাড়ি থেকে সরাসরি মৈনট ঘাট যাচ্ছি, যদিও আমার একটু স্টুডিওতে কাজ ছিল, কাজগুলো শেষ করে তারপরে মা বোনরা সবাই রেডি হয়েছিল, আমি তাদেরকে পিক আপ করি। তো এই স্টুডিওটার কথা বলি, রাজীব স্টুডিও। জয়পাড়াতে যারা আছেন তারা চেনেন, দোহারের অনেকেই চেনেন, অনেক পুরাতন স্টুডিও। যাই হোক, অবশেষে আমরা রওনা হই একটা অটোতে করে, রিজার্ভ অটোতে, মৈনট ঘাটের উদ্দেশ্যে। এবং মৈনট ঘাট বারবারই যাওয়া হয়েছে, এত চমৎকার। আপনি আসলে মৈনট ঘাট কেন আসবেন, এখানে কি কি আছে, কি কি পাওয়া যায়, আমি চেষ্টা করবো আমার ব্লগে সম্পূর্ণ তুলে ধরার। এবং আপনারা যারা ঢাকা থেকে আসতে চান গুলিস্তান থেকে, তারা হচ্ছে মাত্র 100 টাকা বাস ভাড়াতে যমুনা বাসে করে সরাসরি গুলাবশাহ মাজার, গুলিস্তান গুলাবশাহ মাজারের বাম পাশে হাতের, যারা পল্টন থেকে আসবেন তাদের হাতের বাম পাশে একদম গুলিস্তান জুতার মার্কেটের সাথেই, মানে গুলাবশাহ মাজারের একটু সামনেই হাতের বাম পাশে দেখবেন জুতার মার্কেটের সাথে অনেকগুলো বাস দাঁড়িয়ে থাকে, তার মধ্যে যমুনা বাসটা একদম সরাসরি মৈনট ঘাট আসে, মাত্র 100 টাকা ভাড়া। এই মাত্র পার পার্সন 100 টাকা ভাড়া দিয়ে কিন্তু আপনি সরাসরি মৈনট ঘাট চলে আসতে পারছেন। হ্যাঁ, কেন আসবেন, কারণ এখানে হচ্ছে পদ্মা নদীর পার, এবং দোহারের মৈনট ঘাট যা মিনি কক্সবাজার নামে পরিচিত, এটি পদ্মা নদীর তীরে অবস্থিত হয়। এটা জনপ্রিয়তা কিন্তু বেশ, এটা পর্যটন কেন্দ্র হিসেবেই এখন দোহারে আখ্যায়িত হয়েছে। ঢাকার খুব কাছে হয় এখানে, ঢাকা থেকে, গাজীপুর থেকে, সাভার থেকে, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ থেকে তো অবশ্যই অনেক মানুষ এখানে যাতায়াত করে। একদিনে ভ্রমণের জন্য চমৎকার স্থান। এখানে আপনি পদ্মা নদীর বিশাল জলসারি এবং নদীর পাড়ের বিশাল চর উপভোগ করতে পারবেন, যা আপনাকে সমুদ্রের উপকূলের কথা মনে করিয়ে দিবে। আপনারা চাইলে এখানে স্পিড বোর্ডেও আপনারা ঘুরতে পারেন, কিংবা আপনারা এখানে মাঝে যেই চর রয়েছে সে চরে যেতে পারেন। এটা মূলত দোহার উপজেলার পদ্মা নদীর তীরে অবস্থিত এবং ঢাকার কাছাকাছি হওয়ায় সহজেই যাওয়া আসা করা যায়, একদিনের মধ্যে প্রকৃতি উপভোগ করা যায় বলে এটা ভ্রমণ পিপাসুদের কাছে খুবই জনপ্রিয় এবং খুবই চমৎকার একটি গন্তব্য হতে পারে। তো আর দেরি না করে চলে আসতে পারেন কিন্তু মৈনট ঘাট। এখানকার মূল আকর্ষণ হলো পদ্মা নদীর বিশালতা, নদীর আশেপাশে অবস্থিত বিস্তীর্ণ চর। এটি একটি সুন্দর সূর্যাস্তর জন্য পরিচিত। যাই হোক, দেখেন সন্ধ্যাকালীন সময়টা কত ভালো লাগছে আসলে। এছাড়াও এখানে আপনারা পেয়ে যাবেন তাজা তাজা ইলিশ, আপনারা যারা দুপুরে লাঞ্চ করতে চাচ্ছেন করতে পারবেন। এছাড়াও এখানে বিখ্যাত আসিয়া খালার ঝালঝাল সিঙ্গারা সহ অনেক ধরনের খাবার আছে। এখানে মাত্র 5 টাকা পিছে আপনি ঝালঝাল সিঙ্গারা খেতে পারবেন এবং খুবই মজা, রিজনেবল প্রাইস হওয়াতে সবাই ফ্যামিলি সহ একদম ঝুড়ি ভর্তি করে খাচ্ছে। আমার ভীষণ ভালো লাগে, আমি প্রতিবারই চেষ্টা করি এখানে গেলে খাওয়ার। আর আসিয়া খালার এই ঝালঝাল সিঙ্গারাটা কিন্তু বেশ জনপ্রিয়, এবং একটা মরিচ ভর্তার চাটনি দেয়, খুব অদ্ভুত টাইপের। অনেক জায়গায় তো অনেক রকম সিঙ্গারা খেয়েছি, কিন্তু এই সিঙ্গারাটা যারা খাননি একবার হলেও দোহারের মৈনট ঘাটে এসে খাবেন। এটা বিকেল থেকে মূলত ওপেন থাকে এবং প্রচুর পরিমাণ লাইন দিয়ে মূলত খেতে হয় এখানে। যাই হোক, অবশেষে নদীর যে সন্ধ্যাকালীন সূর্যাস্ত বা উপভোগ করছিলাম, এটা ভীষণ ভালো লাগা কাজ করছিল। আচ্ছা, যারা সন্ধ্যা হয়ে গেছে বলে ভয় পাবেন না, এখান থেকে কিন্তু আপনি রাত 8টা পর্যন্ত বাস আছে, 8:30 পর্যন্ত এই বাসে আপনি চলে যেতে পারবেন আবার ঢাকা উদ্দেশ্যে, যে যমুনা বাস যায়। তাছাড়া বাচ্চাদের খেলনা সহ এখানে খুব সুন্দর একটা মালাই চা বা দুধ চাও পাওয়া যায়, আচার পাওয়া যায়, তারপরে আপনার বিভিন্ন পাঁপড়, নিমকি, অনেক কিছু। আর ইলিশ মাছ যারা খেতে চান বা ভাত খেতে চান তারা তো খেতে পারবেন, বিভিন্ন রকমের ভর্তা, নদীর মাছ, এগুলো খেতে পারবেন। আচ্ছা দেখেন তো, এই ফ্যানটা মনে হচ্ছে না ফ্যান, আসলে ফ্যান না, এটা এক ধরনের খেলনা, এটা বাতাসের সাহায্যে উঠছে, মানে প্রাকৃতিক বাতাসে উঠছে। যাই হোক, আমার মার খুব পছন্দ এই মালাই চাটা। মালাই চাটা সত্যি খুব অসাধারণ এবং একদম সলিড গরুর দুধ দিয়ে এটা করা, এখানে কোনো ভেজাল কিছু পাবেন না। মৈনট ঘাট একদম প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে একদম অথেন্টিক খাবারও প্রোভাইড করে, নদীর মাছ থেকে শুরু করে সব ধরনের, এই যে গরুর দুধের চা, সব কিছুই ভীষণ ভালো লাগা কাজ করছে। আমি দোহারের মেয়ে বলে বলছি না, আমার তো ভীষণ ভালো লাগে। যারা একটু গ্রামের ছোঁয়া কিংবা নদীর আশেপাশে আসতে চান, ঘুরতে চান, পরিবার সহ একদিনের জন্য হ্যাং আউট করতে চান, তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে মৈনট ঘাট। এটা দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ বাসীর জন্য একটা পর্যটন এরিয়া। এবং শুধু তাই নয়, এটা ঢাকার অনেকেই এখানে আসেন বর্ষাকালীন সময়, তাছাড়া সারা
বছরই যাতায়াত থাকে, বিশেষ করে বর্ষাকালীন সময় বেশি থাকে। তো আপনারা যারা নদীর কাছাকাছি আসতে চান, পানির কাছাকাছি আসতে চান, আর দেরি না করে এক্ষুনি ময়নট ঘাট চলে আসুন এবং সুন্দর প্রকৃতি উপভোগ করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, প্রকৃতি দেখবেন এবং বেশি বেশি আমার ব্লগ লাইক, কমেন্ট, শেয়ার করে মানুষের দৌড়ে পৌঁছে দেবেন।